বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস। বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। জমিদারের মতো এখানে বসে বসে ভাত খাইতেছেন? হ্যাঁ, দিনের কয়টা বাজে? থালা বাসনগুলো ধুইতে হবে না? রাখেন। আমি তো সকাল থেকে কাজ করতেছি, বাড়ির সব কাজ করছি, একটু পরে তো আবার রান্নাও বসামো। তুমি তো আর মায়েরে কও না থাল বাটিগুলো ধুয়ে দিতে? এই কি বলেন আপনি? আমার আম্মা কি আপনার মতো ভিখারি নাকি যে থালা বাসনগুলো মাজবে? দেখো বৌমা, আমি একটা সময় ভিক্ষা করছি ঠিকই, সেটা করছি আমি আমার পোলারে মানুষ করতে। ভিক্ষা করছি, চুরি বাটপাড়ি তো আর করি নাই। লজ্জা লাগে না আপনার? ভিক্ষা করছেন আবার গর্ব করে বলতেছেন? হ্যাঁ, অবশ্য ভিক্ষুকের কোনো লজ্জা নাই। লজ্জা তো তোমার লাগা উচিত, তুমি তোমার শাশুড়ির ভিক্ষুক কইতেছো। এই ভিখারি বাচ্চা, হ্যাঁ তোর কত সাহস বাড়ছে তুই আমার মুখে মুখে তর্ক করস? এই বাড়িতে থাকতে হলে আমার হুকুম মানে চলতে হবে, বুঝছস? ছাড়ো কইতেছি, ব্যথা পাইতেছি আমি। তোরে না কইছি তুই আমার মুখে মুখে একটা কথা বলবি না। এইটা আমার স্বামীর সংসার, এটা আমার সংসার। আমার এই সংসারে থাকতে হইলে আমি যা বলবো তাই শুনতে হবে। বৌমা, এটা তো আমারও পোলার বাড়ি। ও, আমি তো ভুলেই গেছিলাম এটা আপনার পোলার বাড়ি। এক কাজ করি, আপনার পোলা আসলে আপনার পোলারে আমি তালাক দিমু। যেই বাড়িতে আমার কোনো দাম না, এখানে আমি থাকবো না, আমি আজকে যাবো। তারপর আপনি আপনার পোলা একসাথে থাকেন। বৌমা, এইসব তুমি কি কইতেছো? আমি যা কইছি ঠিকই কইছি। যেই বাড়িতে আমার মূল্য নয় সেখানে আমি থাকবো না। আল্লাহর দোহাই লাগে বৌমা, তুমি আমার পোলারে এইসব কিছু করো না, আমার পোলাটা অনেক কষ্ট পাইব। আপনার পোলার লাগা যদি আপনার এতই দরদ হয়, আমি যা বলছি তা শুনতে হইব। এই কয়টা থালা বাসন মাজতে এত সময় লাগে? কই এত সময় লাগলো বৌমা? আপনি আবার মুখে মুখে তর্ক করতেছেন? হ্যাঁ, একটু আগে কি করছে আপনার মনে নাই? আচ্ছা, আপনি নাকি আমার আমার নামে আপনার পোলার কাছে নালিশ দিয়েছেন? এগুলা তুমি কি কও বৌমা? আমি কেন আমার পোলার কাছে তোমার নামে কুমন্ত্র দিব? হাই 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 হাই, এমন একটা ভাব করতেছেন ভাজা মাছটা উল্টা খেতে জানেন না। কালকেই তো শুনলাম আপনি পোলাডার কাছে আমার আর আমার মায়ের নামে উল্টা পাল্টা কথা কইছেন। আমরা এই বাড়িতে থাকলে নাকি এই সংসারে উন্নতি হবে না, ভালো কিছু হবে না। যেই সংসারে আপনার মতো কুটনি থাকে সেই সংসারে কোনোদিনই সুখ থাকে না। সারাদিনই তো আমার নামে বদনাম করতে থাকেন আমার ছেলে আর বৌমার কাছে। গোমা গোমা, শুনছত নি আমারে কুটনি কয়? এই, আপনি মুখ সামলে কথা বলবেন। আমার আম্মাকে নিয়ে একটা উল্টা পাল্টা কথা বলবেন না, ভিখারি কোথাকার। বৌমা, আমি তো উল্টা পাল্টা কিছু কই নাই। যেই দিন থেকে তোমার মা এই বাড়িতে আসছে সেই দিন থেকে একটা না একটা সমস্যা কইরেই যাইতেছে। উনি তো কুটনি চাইতেও খারাপ। আল্লাহ গো আল্লাহ, শুনছস তোরে আমি খাওয়াই পড়াই বড় করছি এই কথা শোনার জন্য। আরে আমার কপাল রে। এই, আপনার কি ভয় নাই? আপনি আমার আম্মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। একটু আগে কি করছিলাম ভুলে গেছেন আপনি? হ্যাঁ, আমার ভয় করবো কেন? সত্যি কথা বলতে কি ভয় করে? আমি মুখ বুঝে আছি কেন জানো? আমার ছেলেটা সারাদিন অফিস করে আইসা সংসারের অশান্তিতে জ্বলবো, তাই আমি চুপ করে থাকি। তাই বলে ভাইবো না তুমি আর তোমার মায় সারাদিন যা খুশি তাই করবা আর আমি এদের প্রতিবাদ করব না, তা হইব না। ওরে বাবা রে বাবা, থালা বাসন মাজতে এসে দেখে খুব সাহস হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে কি করছিলাম মনে নাই? এই, এত সাহস কই থেকে আসে? কি করবেন আপনি? কি করবেন শুনি?
থাকবো না, আমি এই বাড়ি থাকবো না। ও মা গো, যখন তখন রাইতে আমার গলা টিপা মাইরে ফেলাইবো। তোমার আম্মায় যদি আর কোনোদিন আমার নিয়ে উল্টাপাল্টা কথা কয় তাহলে এই বাড়ি থেকে তোমার আম্মারে আমি বাইর করে দিব। আপনি আমার আম্মাকে বাড়ি থেকে বের করে দিবেন না? আপনার কত বড় সাহস! আপনার আমি এক্ষুনি কি হয়েছে? দেখছো বাজান, তোমার মায়ের গায়ে পানি ঢেলে কি নাটকটা শুরু করছে আমার আর আমার মায়ের এই বাড়িতে বাইর করানোর জন্য। তোমার মা চাই না যে আমি আর আমার আম্মা এই বাড়িতে থাকি। তোমার মা নাকি খাবারের মধ্যে বিষ মিশাবে। আমরা এই বাড়িতে আর থাকবো না। থামো তো, তোমার আর আবেগের কথা এসব শোনায়ও না। আজকে তো আমি সব নিজের চোখেই দেখতেছি, অথচ সকালে ফোন দিয়ে তুমি আমার কতগুলো মিথ্যা কথা শোনাই। আমি খুব বুঝতেছি আমার বউরে আর শাশুড়ি এই বাড়ি থেকে তাড়ানোর লেগে তুমি সব করতেছো। আমরা আর এই বাড়িতে থাকবো না, আমি আর আম্মা যাবো না। আর মা শোনো, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার বউ যেইভাবে বলবো ঠিক সেইভাবে থাকতে হইব। তুমি যদি আমার গর্ভধারিণী মা না হইতা তাহলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতা। মানুষ খালি সিসি করে দেখা পারলাম। টয়া, আম্মা ঘরে চল। নয়ন বাবা আজকে আমার ডাকলি না যে? আমার সে কখন খিদা লাগছে, আমি তোর ডাকের অপেক্ষায় ছিলাম। আমার না ডেকেই খাইতে বসে গেছোস? মা, আমি তো মনে করছি তুমি খাই ফেলাইছো। আরে বসো বসো, এই মারে ভাত দেও। না, উনি তো এখানে বসে খাইতে পারবে না। আমি কোনো ভিক্ষুকের সাথে খাবো না। আর তুমি এগুলো কি কইতেছো? পরিবারের সবাই এক লোকে মিললে ভাত খেলে বন্ধনটা বাড়ে। তাছাড়া মা তো আমাকে লোকেই খাইতো। আজকে তোমরা বসছো, মা বসলে সমস্যা কোথায়? এক লোকে সবাই মিলে খাইলাম। আমি তার সাথে খাবো না। এই যে একটা প্লেটের তরকারি দিচ্ছি, ওই কোনায় বসে খাবে। বলো। এইটা তুমি কি কইতেছো বৌমা? তুমি ভিক্ষুকের লগে খাইতে পারবা না? ভিক্ষুকের পোলার লগে তো ঠিকই খাইতে পারতেছো। দেখছো দেখছো, তোমার মা তোমার সামনে আমার অপমান করতেছে, তুমি কিছু বলো না? ঠিক আছে, তোমাদের খাওন তোমরাই খাও, আমি খাবো না। তোমার মারে জন্মের খাওন খাও। আমি বাবা, তোমার মা এরকম করলে কেমনে হতো? বউ তার স্বামীর সাথে বসে খাইবে, এটা তো তার শখেরও বিষয়। আপনি তো একটু পরেও খাইতে পারতেন। তুমি কি পরে এসে খাইতে পারতা না? নাকি সব খাবার আমরা খাই পালাম মধ্যে তুমি পরে এসে কিছুই পাইবা না? তুমি কেমন মা? হ্যাঁ, তুমি কি আমার একটু সুখ দিবা না? সন্তানের ভালো তুমি চাও না? এইগুলা তুই কি কইতেছিস বাপ? তোর জন্য আমি এত কিছু করলাম, আর এখন তুই কইতেছিস আমি তো সুখ দেখতে পারি না? দেখতে পারলে তো ভালোই হইতো। আইসে আপনি আমার মাইয়ার খাওয়াটা নষ্ট করতেন না। আচ্ছা, আপনি কেমন শাশুড়ি কোন তো? পুতের বউ সুখ দেখতে পারেন না? বিয়াইন, আপনি সব কি কইতেছেন? আমি আমার পুতের জন্য জীবন যৌবন সব শেষ করে দিলাম, আর এখন আপনি কইতেছেন আমি আমার পোলার সুখ দেখতে পারি না? এসব আপনি কি কন? আবেগের কথা কই না তো, যা বলছে ঠিকই বলছে। তুমি এখান থেকে যাও, আমাকে খাওয়া শেষ হলে এরপরে এসে খাও। যাও। ও মা, মারে আয়, আমগো লগে খাবি আয়। খাবো না আমি আর। আচ্ছা তুমি খাও, আমি ওরে খাওয়াই দিব। ঘরে চলো, ঘুমাবো। আমি ঘরে যাবো না, তোর সাথে সংসারও করবো না, ঘুমাবো না। আচ্ছা, তুমি যে সারাটাক্ষণ আমার সাথে এমন করো, আমি কি মানুষ না? আমি যে এই অফিসে সারাটা দিন গাধার মতো খাইটা আইসা এই সংসারের মতো অশান্তি দেখি, তখন আমার কেমন লাগে?
আমি কোথায় যাব বলতে পারো? তুই কই যাবি? যা তোর মায়ের কোলের মধ্যে গিয়ে ঘুমাই থাক। অবশ্য তুই তো তোর মায়ের জন্য আমারে দেখতেও পারিস না। আচ্ছা তুমি কি চাইতেছো সেটা বলো তো। আমি কি চাই তুই বুঝছ না? আমি চাই তুই তোর মাকে এই বাড়ি থেকে বের করে দিবি। ওই ভিক্ষুক মহিলার সাথে একই ঘরে একই ছাদের নিচে আমি থাকতে পারবো না। তুমি কি পাগল হয়ে গেছো? মারে কই যেতে দিমু? মারে কি আর কোথাও জায়গা আছে যাওয়ার? কই যাবে না যাবে এটা আমার দেখার বিষয় না। তুই বের করে দিবি মানে দিবি। শোনো আমি বুঝছি তোমার মাথাটা গরমে আছে, ঘরে চলো আর ঘুমাইলে দেখবে তো সব ঠিক হয়ে গেছে। চলো। আমি বলছি না আমি ঘরে যাবো না। বাজান তোমার কাছে মাইয়া বিয়া দিলে তো এত কষ্টে থাকবে, এই যদি আমি আগে জানতাম আমি জীবনে তোমার কাছে আমার মাইয়া বিয়া দিতাম না। আম্মা কি করছিস? তুমি কিছু করো নাই, কিন্তু করছে তো তোমার মা। তোমার মার মতো মানুষ যে বাড়িতে আছে সেই বাড়িতে কি কোনো মায়া মানুষের সুখ আছে? আম্মা আমি এখন কি করব বলতে পারেন? আমি তো সন্ধান হয়ে পারি না আমার মারে বাড়ি থেকে বাইর করে দিতে। যদি আমি আমার মারে বাড়ি থেকে বাইর করে দিই লোকজন আমারে কি করব? তাছাড়া আমাকে ঘরে তো একজন কাজের মানুষ নেওয়া দরকার। আমার মাই তো সব কাজ করে, আমার মায়ের না হয় কি কাজের মানুষ হয়েই থাক, তাও আপনারা সংসারটাতে কোনো অশান্তি করেন না। বাজান কাজের মানুষের দরকার নাই, বাড়ির ব্যাপার কাম আমি করুম, কোনো সমস্যা নাই। তোমার মা তো বয়সও হইছে, কখন না কখন কি হয়ে যায়। তোমার মায়েরে একটা একটা বৃদ্ধাশ্রমে রাখা আসো, এটা অনেক ভালো হইব। আর শোনো বাজান, সংসার করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। তুমি নয় ছোট্ট একটা ত্যাগ করলা, তাতে তোমাকেও ভালো হইলো। আর তোমার মায় না থাকলে তোমার আমার মাইয়া ছাড়া আর কে আছে কও? সমস্যা নাই তো আম্মা, ওর মা মরে গেলেও কবরের পাশে গিয়ে শুয়ে থাকবে। আর তাছাড়া সারাদিন মামাই তো করে, আমাদেরকে চোখে দেখতে পাই। শোন, তুই যদি তোর মাকে এই বাড়ি থেকে বের করে না দিস আমাকেও পাবো। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমার এই অশান্তি থেকে তোমরা মুক্তি দাও। দয়া করে তোমরা এই সংসারটাতে আর অশান্তি করো না। দেখলাম না দেখলাম মানে ওর মাকে নিয়ে কিছু বলাইছে, আমি কি করবো? এত চেতসকে ঠান্ডা মাথায় সব করতে হইব। এমন কাম করবি যাতে সাপও মরবো লাঠিও না ভাঙবে। মা, ও মা, 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 তোমার গায়ে তো অনেক জ্বর, তুমি ওষুধ খাইছো? কিছু হইব না বাপ, এটা ঋতু পরিবর্তনের সময় মনে হয় ভালো হয়ে যাবে, সেটা কইস না। কই এমন জ্বর না, তোমার গায়ে কম করে হলো 103 থেকে 4 জ্বর হইব। পাগল পুরায় আমার, এই জন্য মানুষ মরে যায় না। ঠিক হয়ে যাইব, ঘরে যা, লাইট উঠছে। বউ দেখলে তোর সাথে খারাপ ব্যবহার করবো। মা ওইগুলো নিয়ে তোমার ভাবতে হইব না। আচ্ছা মা, তুমি রাতে ভাত খাইছো? না রে বাপ, খাই নাই। খাইতে গেলে বউ যদি আবার তোর সাথে খারাপ ব্যবহার করে লেগে খাইলে খাইতে পারবো না। আমার খিদা মরে গেছে, তুই ঘরে যা, তোর আবার সকালে অফিস আছে। মা আমি ভাত নিয়ে আসি, নিজের হাতে খাওয়াই দিই। তুমি ভাত খাওয়ার পরে ওষুধটা না খাইলে তোমার জ্বরটা ভালো হইব না। আমি ভাত নিয়ে আসি, কথা কইও না তো। লাগবো না আমার ভাত। চুপ করো। হইছে, অন ঘরে যা, আমি খাই নিব। মা কি গো তুমি, তোমার গায়ে যে জ্বর, আমি তোমার একা রেখে চলে যাবো? তোরে খাওয়াই দিতে হইব না, তুই ভাত রাইখে যা, আমি ভাত খেয়ে ওষুধ খেয়ে নিব, একদম ভালো হয়ে যাবো। চিন্তা করিস না বাপ, যা ঘরে যা। মা আমি কই কি, তুমি এ বাড়িতে আর থাইকো না। তুমি
তুমি এই বাড়িতে থাকলে দেখো না কত অশান্তি হয়, ঠিক মতো দুইটা খাবারই খাইতে পারো না। আমি কই কি তোমার আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, ওইখানে তুমি ভালো থাকবা, যত টাকা চাই যাক আমি দেব, তাও তুমি ভালো থাকবে। মা এইখানে গেলে কি আমি তোরে দেখতে পাবো নাকি? তোরে তো আর দেখতে পাবো না। শোন ভাই, আমার খাওয়ান পরন কিচ্ছু দেওয়ার লাগবো না, দরকার পড়লে আমি আবার ভিক্ষা করব, তাও আমি তোরে সাইরা কোথাও যাবো না। মা মাগো, আমি যে তোমার না দেখে থাকতে পারব না, কিন্তু কি করব কো? আমি যদি খালি একবার জানতাম যে বিয়ে করলে এমন অশান্তি হইব, তাহলে আমার সারা আমি বিয়ে করতাম না। মা কি করুম কো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কেমনে কি করুম। যাই করিস আমার তুই দূরে ঠেলে দিস না, আমার তোর খাওয়া বড়া কিছু দিতে হইব না, দরকার হলে আমি ভিক্ষা করে খাবো, তাও তোরে আমি চাইলে কোথাও যাবো না। বা আমি কোথাও যাবো না। মা তুমি তুমি ওঠো মা, কেন আমি তোমার খাওয়া দিতেছি, ওঠো ওঠো। আমি খাওয়াই দিচ্ছি তোমার। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। টয়া টয়া, কি হয়েছে, ডাকতেছো কেন? তোমার কাছে আমি কিছু টাকা রাখছিলাম না, ওইখান থেকে কিছু টাকা দাও তো। টাকা দিয়ে তুমি কি করবা? আরে মায়ের শরীরটা কতদিন ধরে খারাপ, ওষুধ আনতে হইব। ও, তোমার মারে কাজ করতে দিছি, এখন অসুস্থ বান ধরছে না? আর তুমি ভাবতেছো সত্যি সত্যি অসুস্থ? হ্যাঁ, আরে না না, বান ধরছে না তো, আসলে অসুস্থ। দাও টাকা দাও, ওষুধ দেই। ওই মহিলার অসুখের পিছনে আমি 1 টাকাও দিতে পারবো না, দিব না মানে দিব না। আরে এগুলো তুমি কোন ধরনের কথা কইতেছো? আমার মা অসুস্থ, তুমি টাকা দিবে না মানে? আচ্ছা, আমার মা যে এখন অসুস্থ, এর চাইতে যদি বেশি অসুস্থ হয়ে যায় তখন কি টাকা লাগবে না? তোমার মা অসুস্থ হয়ে বললে মরুক, আমার তো দেখার বিষয় না। তোমার মায়ের পিছনে কতগুলো টাকা নষ্ট হয়েছে। হ্যাঁ, আমি কি তোমার টাকা চাইছি? যেই টাকা আমি তোমার দিয়ে রাখছি সেই টাকা চাইছি, আমার টাকা আমার দিতে তোমার সমস্যা কোথায়? তোমারের দিকে তো আমার সমস্যা না, সমস্যাটা হলো তোমার মারে দিতে। এই মহিলা 2 দিন পর পর অসুস্থ হয়ে আমাদের ভবিষ্যৎ বলতে কিছু নাই। ভবিষ্যৎ? এই তুমি কিসের ভবিষ্যতের কথা কও যেখানে আমার মা বিনা চিকিৎসা মরে যেতেছে? শোনো, তোমার মায়ের বয়স হয়েছে, কয়দিন পর এমনিতেও বাঁচবো না। আল্লাহর কাছে আমি দোয়া করে এই মহিলারে অসুখ না দিয়ে একবারে নিয়ে যান। খবরদার কইতাছি, তোর মুখে যদি আমি আর একবার এই ধরনের কথা শুনছি, আমার মা অসুস্থ, তুই সেই মারে বড় দেশ মরে যাওয়ার লিগা ওই টাকা আমার টাকা তুই আমারে দিবি, আমার কষ্টে উপার্জন করার টাকা। টাকা দে। এই নাও তোমার টাকা, যা ইচ্ছা করো। কি রে মা, মন খারাপ করে থাকলে চলবো? ফকিন্নির বাচ্চার জন্য তোর গায়ে হাত তুলছে, তোর তো প্রতিশোধ নিতে হইব। কেমনে প্রতিশোধ নিব আম্মা কও? আমার তো মনে হয় এরা কালো জাদু করছে, এই যা কয় তাই শুনে। শোন, এখন এমন একটা কিছু করতে হইব যাতে ওই বুড়ি বাড়িতে বিদায় হয়। এখন আমার মাথায় কিছু আসতেছে না আম্মা। ওই ভিখারি লাইগা আমার গায়ে হাত তুলছে, হ্যাঁ, যে আমি কোনোদিনও কল্পনা করিনি। আরে মন খারাপ করে থাকলে চলবো না,
কারণ আরো বেশি সজাগ থাকতে হইব, এমন কাম করতে হইব যাতে বুড়ি এই বাড়িতে দূরে চলে যায়। তো তুইও ভালো থাকবি, আমিও ভালো থাকবো। ঠিকই কইছো আম্মা, এই ভিখারি বাড়িতে না থাকলে তুমি আর আমি শান্তিতে থাকবো, কিন্তু হেরে বের করবো কেমন? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এমনি কম যাবো না, লোকে শুনবো না, তোরে চুপি চুপি কমনে। কি হচ্ছে, তুমি এভাবে চিৎকার করতেছো কে? শরীরটা তোমার বেশি খারাপ। আমার কেটে মাইরে ফেলতে লাগছিল। কি কইতেছো এসব? তোমার কে মাইরা ফেলবো? এই ঘরে তোমার তুমি ছাড়া কেউ নাই। আমার ঘরে কেটেছে আইসা বালির চাপা দিয়ে আমার মাইরে ফেলতে লাগছিল। একটু হইলেই তো আমার দমটা বাইরে হয়ে যায়। তুমি বাবা কি যে বলো না মা, তোমার আবার কে বালিশ চাপা দিয়ে মারতেছে? তোমার কি কোনো শত্রু আছে? আমার মনে হয় কি মা, তোমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে। না বাবা না, আমি সত্যি সত্যি কইতেছি। মা আমি বুঝছি তোমার শরীরটা বেশি খারাপ। মা শুয়ে পড়ো, শো। আমি সত্যি সত্যি কইতেছি বাবা। মা এত রাতে আপনি এমন করতেছেন কেন? আরে দেখো না, মা কইতাছে মারে নাকি কে বালিশ চাপা দিয়ে মারতে চাইতেছে। ও বেআইন, দুঃস্বপ্ন দেখছেন। স্বপ্নটা খুবই বাজে ছিল না বাজান? তোমার মায়ের একটা বাজে দুঃস্বপ্ন দেখছে। ও মা, না 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 বাবা, সত্যি সত্যি। এই আপনার নাটক রাখুন তো। আচ্ছা তুমি কও, তোমার মায়ের জন্য কি আমরা শান্তিতে ঘুমাইতে পারবো না? রাতের বেলাগুলো কি শুরু করছে? হ্যাঁ, এভাবে কথা কস না। তোর শাশুড়ি হয় না? বেয়াদ্দপ মাই এখন জায়গায় কার সভ্যতা বভ্যতা কিছু শিখে নাই। বাজান আমি কই কি, তোমার মার না মাথায় একটু সমস্যা হয়েছে। তুমি না একটা কাজ করো, ওই তোমার মায়েরে একটা মানসিক ডাক্তার দেখাও। বয়স হয়েছে তো, একটু এদিক ওদিক তো হইতেই পারে। তারতে ভালো হয় বাজান, তোমার মায়েরে একটা মানসিক হাসপাতালে ভর্তি করায় দাও। এসব কি বলতেছেন আপনি? উচিত কথা কয় মায়ের বেজান। বাজান হাসা কথাই তো কইছি, তোমারও ভালো হইতো, হ্যাঁরও শরীরটা ভালো হইতো। আপনারা এখান থেকে জানতো জান। বাবা তুই অন্তত বিশ্বাস কর আমারে, আমি সত্যি কইতাছি, স্বপ্নে দেখি নাই আমি। মা ডাক্তার তোমার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে তো, তাই মনে হয় তোমার শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। তুমি ঘুমাই পড়ো, দেখবা যে সকালে সব ঠিক হয়ে গেছে। ঘুমো। তুই আমার পেটে সন্তান হয়ে বিশ্বাস করতেছিস না? আমি যে সত্য কথাটা কইছি। আরে বিশ্বাস করছি তো, ঘুমাও তো। সারাদিন আমি অফিস করে আছি, এই জ্ঞান জ্ঞান আমার আর ভালো লাগতেছে না। ঘুমাও। ঠিক কইছস, আর জ্ঞান জ্ঞান ভালো লাগতেছে না। ঠিক আছে, ঘরে যাবা, ঘরে গিয়ে ঘুমা। তোর তো আবার সকাল সকাল অফিস আছে, যাবা। ঘুমাই পড়ো। শোন মা, জামাই আসার কিন্তু সময় হয়ে গেছে, চোখ কান ভালো মতো খোলা রাখতে হইব। জামাই আইসা যেন কোনো ভুল না বোঝে। আম্মা শুনো, মানে আমিও কান্না করব, তুমি এমন কান্না করবা যাতে ওর মনটা একদম গলে যায়। আমাদের তো বিশ্বাস করে, বুঝো নাই? আরে হিন্দি সিরিয়ালের মতো এমন কান্দা জুলুম তো বিশ্বাস না করে যাইতেই পারবো না। আর বিশ্বাস কইরা ওই ভিখারিরে বাইর করে দেব। তো আগাই যে দেখ, জামাই আইসা পড়লে আবার বিপদ হইব। যাও। আল্লাহ গো আল্লাহ,
কি হয়েছে? তোমরা দুইজনে কান্নাকাটি করতেছো কেন? কান্না কি আর শোকে করতেছি? আমার মারে মারে একদম শেষ করে দিল, কত মারছে আল্লাহ, কি করবো আমি এখন? আরে কি হয়েছে বলবা তো, কে কারা মেরা ফেলছে? কে আবার? তোমার মা আমার মারে মারে ঘর থেকে বের করে দিছে। আমাদের তো সব শেষ হয়ে গেছে, আমি নিজ চোখে দেখছি, আমার মায়ের কোনো দোষ নাই। উদে লাঠি দিয়ে পিটাইছে। কাঁদো না। কি বলো, মা এই কাজ করছে? তুমি কি নিজের চোখে কিছু দেখো না? হ্যাঁ, এরপরে তুমি প্রমাণ চাও? আমার মা এবার কিছু বলেনি, তোমার মা শুধু মারে নাই, ধাক্কা দিয়ে বের করে দিছে। তুমি যদি এর কোনো বিচার না করো, আমি এই বাড়িতে আমার মারে নিয়ে এক মুহূর্ত থাকবো না। দেখা যাবে তোমার মা একদিন আমার মারে মারেই ফেলছে। কি, মার এত বড় সাহস আমারটা খাইয়া আমার বউরে ঘর থেকে বাইর করে দেয়? মা কই? মা, 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 তোমার এত বড় সাহস হয় কই থেকে তুমি আমার শাশুড়ির গায়ে হাত তুলো? আবার আমার বউরে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে এত বড় সাহস কই পাও তুমি? তুমি কি আমার সুখে থাকতে দিবা না? আরে তুই এই আজগবি কথা কই থেকে পাইছিস? আমি তো শাশুড়ির মারতে যাবো কেন? আমি তো তোর ঘর গুছাইতেছিলাম। হয়েছে যে তোমার এই নাটক বন্ধ করো। আমি নিজের চোখে দেখছি আমার বউ আর আমার শাশুড়ি কান্না করতে। তুমি আমারে নতুন করে কিছু বুঝাইতে আসো না, আমার সব বুঝা শেষ। তোরে আমি কি বুঝাইতে যাবো? তুই কি আমার সাথে কম বুঝোস? আমি তো ভিক্ষা করে বেড়াইছি, আর তুই লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছিস। তোরে কি আমি বুঝাইতে পারো? তো একটা কথা বিশ্বাস করিস, আমি কারোর গায়ে হাত তুলি নাই। তোমার অনেক বিশ্বাস করছি, তুমি এই বিশ্বাসের মর্যাদা রাখো নাই। তুমি যে আমার কতটা ভালো চাও সেটা আমি বুঝে গেছি। বসে বসে আমার অন্ন ধ্বংস করতেছো, আর এদিকে আমার সংসার অশান্তি করতেছো, তাই না? তুমি কি চাও আমার বউরে আমি বাড়ি থেকে বের করে দেই? সেটা আমি কখনো হইতে দিব না। দরকার পড়লে আমি তোমার বৃদ্ধাশ্রমে পাঠাই দেব। তুই আমারে ভুল বুঝতেছিস বাপ। বৌমা তো আমার মায়ের মতো, আমি কেন ওরে বাড়ি থেকে বাইর করে দিতে চাবো? তোর বউ আর শাশুড়ি মিলে তো আমারই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছে। দেখো মা, কে কারে বাইর করতে চাইতেছে তা আমার বুঝা শেষ। আমি একটু সুখে শান্তিতে থাকতে চাই, তাই আমি কই কি তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। ওইখানে যত টাকা পয়সা লাগে সব আমি দিব, তোমার কোনো কষ্ট হইব না। তোর অনেক টাকা পয়সা হয়ে গেছে তাই না? আমি তো টাকা পয়সা চাই না রে বাপ। আমি চাই আমার কলিজার টুকরাটারে সারা জীবন চোখের সামনে রাখতে। এই, তোমার এই নাটক বন্ধ করবা? কই থেকে শিখছো এই নাটক? এমন কথা বলিস না বাপ, মায়ের সাথে এমন ব্যবহার করলে আল্লাহ নারাজ হইব। তা তো জানি, কিন্তু তোমার মতো মহিলার লোকে এর সাথে খারাপ আচরণ করার দরকার। তুমি তো মা নামের কলঙ্ক। এইসব তুই কি করতেছিস? আমি তোরে গর্বে ধরছি, কখন আমি তোর কাছে কলঙ্কিনী হয়ে গেলাম? বাজান বাজান এরকম করে না, মা তো মা একটা ভুল করেই ফেলাইছে, এরকম করে বলে নাকি? থাক, চলো আমার সাথে চলো, শরবত বানাইছে। আসো তো, আসো 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 বাজান, আসো আসো। মজা করে ভর্তা বানাই দিছি, যে গেরা নাই দিছে মা, খেলো। নে মা তুমি খাইবা না? সব আমারে খাইতেছ। আমি এখন খামো না রে বাপ, খিদা নাই। তোমার খিদা নাই নাকি পাতিলে ভাত নাই? ভাত থাকবো না কেন? ভাত আছে, পরে খামো নি। কই দে এই পাতিলটা। আরে এখন পাতিল দেখা কি করবি? এই না তুমি, আরে খায় না নে, ভাত খা। তুমি আমার লগে মিছা কথা কইলা কে? আমি আবার কেমনে মিছা কথা কইলাম? এই দুনিয়া তুমি ছাড়া আমার আর কে আছে কও? তুমি না খাইয়া আমারে খাওয়াইলে এই ভাত কেমন গলা দিয়ে চাইবো? আমার তো হজম হইব না মা ভাত। আমার পাগল পোলা, আমি তো পরে কিছু খাইয়া নিতাম। আর তাছাড়া মানুষের বাড়িতে ভিক্ষা করতে গেলে না অনেক কিছু খাইতে দেয়। না, তুমি গেলে আমার লেগে দোয়া করো। আমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে তোমার আর ভিক্ষা করতে দেবো না, আমাকে আর কোনো কষ্ট থাকবো না মা, আর কোনো কষ্ট থাকবো না।
কই গেল? হ্যাঁ হ্যাঁ, হায় হায় আল্লাহ, আমার সব শেষ, সব শেষ। হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, কোথায় গেল? পাচ্ছি তো না। কি হয়েছে এরকম চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছে কি সাধে? আমার ইয়াটা হারাই গেছে, খুঁজে পাইতেছে না, কই গেল? তুই কান্দন বন্ধ কর তো, কি হয়েছে দেখো। আম্মা, তোমাকে জামাই বিয়ের রাতে আমার এই গলার একটা সোনার চেন দিছিল, সেই চেনটা না চুরি হয়ে গেছে। চেঞ্জ শুরু হয়ে গেছে মানে? আরে বৌমা, ভালো করে খুঁজে দেখো, কোথাও পাওয়া যাইবা। এই বাড়িতে চোরাইবো কই থেকে? চুপ, আপনি একটা কথা বলবেন না। ওয়াল্লাহ, কস কি? কখন একটা সেন্ট পাস না? আম্মা, গতকাল রাতে আমি আমার চেনটা এই গলা থেকে খুলে এই জায়গায় রাখছি। কে জানতো নিজ ঘর থেকে চুরি হয়ে যাবে? খোঁজ কি? কালকে রাতে তো সেন্ট পাস না? কালকে রাতে তো আমি এই মহিলারে দেখছি সুপি সুপি তো ঘরে ঢুকতে। মুখ সামলায় কথা কন বিয়ান। কি বানায় বানায় মিছা কথা কইতেছেন? চোরের মার বড় গলা। আচ্ছা বাজান, আমি যদি মিথ্যা কথা কয়ে থাকে আমি তোমার মায়ের কাছে মাপ চামো। তুমি জিগাও, তোমার মায় কালকে রাতে তোমার ঘরে সুপি সুপি ঢুকছিল কিনা, জিগাও। মা, তুমি কি কাল রাতে আমার ঘরে ঢুকছিলা? হ, আইছিলাম তো। তয় ও অমনি কাউরে না পাইয়া আমার চেনটা চুরি করছেন, তাই না? তুমি এসব কি কইতেছো বৌমা? আমি তোমার সেঞ্চুরি করতে যাবো কেন? আমি যা কইতেছি ঠিকই কইতেছি, এটা তো আপনার রুমে গেলে টের পাবো। এই, তুমি চলো তো আমার লাগে, আমার আসো। কই রাখছি? হ্যাঁ, কোথায় খুঁজবো? সব তো দেখা শেষ। আর তুই আমার পেটের পোলায় বিশ্বাস করতেছিস না? আমি বইয়ের সোনা নেই নাই। মায় কোনোদিন বইয়ের সোনার সেঞ্চুরি করে? সত্যি করে একটা কথা বলেন তো, আমার সেন্টটা আপনি কই রাখছেন? হ্যাঁ, আর কতবার কইলে তোমরা বিশ্বাস করবা যে আমি তোমার সোনার সেন নেই নাই? আরে মা তো ঠিকই কইছে, যদি মা নেই তো তাহলে এই যে এই যে আমার মাইয়ের সেন্ট কেন গুছে নাই? এই যে ধর্মা তোর সেন ধর। মা, তুমি না কইলে চুরি করো নাই, তাহলে এটা কি? হ্যাঁ, আমি কিছু জানি না রে বাপ। কেমন করে এটা এনে আমি কিছু জানি না। কিছু না জানলে চেনটা কি হাইট হাইট আইসা পড়ছে? হ্যাঁ, তুমি আর কত নাটক করবা? আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এই যে এটা তো শাশুড়ির কাম। দেখছো দেখছো তোমার সামনে কিভাবে কিভাবে আমার আম্মারে চোর করতেছে। এই সুন্নি মহিলা, আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না? হ্যাঁ, কালকে রাতে আপনি আমার মারে মারছিলেন, এই কথা আমি আপনার পোলারে কইছি দেখে আজকে আপনি আমার আম্মার নামে অভিযোগ তুলতেছেন চুরির। না কইলেই তো পারেন যে আমাদের সাথে থাকবেন না, আমরা থাকতাম না এই বাড়িতে। আম্মা চলো, আমরা এক মুহূর্ত থাকবো না, চলো। দাঁড়াও, অনেক দাঁড়াইছি, আর দাঁড়াইতে পারবো না, তুমি থাকো তোমার আম্মারে নিয়ে। এই বাড়ি থেকে যদি কেউ যাইতে হয় তাহলে সুন্নি মহিলা যাইব, তোমরা না। কি কইলি বাপ? আমি শুননি তোরে আমি গর্বে ধরছি, তুই আমার কথা কইতে পারলে? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? খালি পেটে ধরলেই মা হওয়া যায়। যদি পেটে ধরলেই মা হওয়া যাইতো তাহলে রাস্তার ধারে এত মানুষ না খেয়ে মরতো না। আর আমার তো এখন সন্দেহ হইতাছে যে সত্যিকারে তুমি কি আমার মা নাকি অন্য কেউ। এই কথা তুই কইতে পারলি? আমি তোর গর্বে ধরছি, এইটা নিয়েও আজকে তোর সন্দেহ হইতেছে? এই কথা শোনার আগে আল্লাহ তুমি আমার মরণ দিলে না কেন? তুমি যদি আমার মাই হইতা তাহলে কোনোদিনও নিজের সন্তানের সংসার ভাঙার চেষ্টা করতাম। এ তোমার চেহারাটা না আমার আর এক সেকেন্ডও দেখতে ইচ্ছা করতেছে। আসলে আমার বউই ঠিক কইতো যে তুমি ভিক্ষা করতে করতে তোমার স্বভাবটাই নষ্ট হয়ে গেছে। টয়া, এই মহিলারে বলো এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যেতে। ও বাপ, তুই এসব কি কইতেছ? তুই স্যার আমার কি আছে? আমি কই যাবো? এই পৃথিবীতে তো আর কেউ নাই। আমি তোর ছাড়া বাঁচুম না বাপ, তোর ছাড়া বাঁচুম না। তোমার যেইখানে খুশি সেইখানে যাও, দরকার পড়লে আবার ভিক্ষা করো। যদি তাও না পারো রাস্তায় যাইয়া গাড়ির নিচে মাথা দাও, তাও তোমার এই মুখটা আমার দেখাইতে আসবা না।
বাবা এমন কথা কইস না, আমি কই যাবো তোরে ছাড়া? হ্যাঁ তোর পায়ে পড়ি বাপ, আমার কোথাও যাইতে ভালো দিস না বাপ। দয়া, এখানে কি নাটক দেখতেছো? নাটক চলতেছে। বলছি না এই মহিলার স্যার আমি দেখতে চাই না। এই আম্মা চলো তো, আয় চলেন, বের হন, বের হন, আসেন। আরে কি মহিলা, হ্যাঁ? আরে আম্মা বের করতো। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। আর যেন এই বাড়িতে না দেখি শয়তান চুন্নি বেডি। আম্মা এই প্রথম আমাদের সমস্ত পরিকল্পনা সাকসেসফুল হয়েছে। পাও হ, এখন বাড়িটা মনে হইতেছে আমাগো নিজের নিজের। আমার যে কি খুশি খুশি লাগতেছে, এখন আমার যা বলছে ওই তাই করব। শোন, আরো একটা কাম বাকি আছে। আবার কি কাম? আরে জামাইয়ের যত সম্পত্তি আছে তোর নামে লিখে নিতে হইব না? কেন আম্মা, সম্পত্তি দিয়ে কি করব? আশ্চর্য কথা, তোর একটা বলদ মাই। এই যে আমরা এত প্ল্যান প্রোগ্রাম কইরা ওর মারে বাইর করছি, এই যদি আল্লাহ মাফ করে ও টের পায় তাহলে কি করবো বুঝতে পারতেছস? তোর আর আমার চুলের মুঠি ধরে বাড়িতে বাইর করে দিব। সম্পত্তি যদি লিখা নাস, ওর তো আর যাওনের জায়গা নাই, ও তোর কাছেই থাকবো। ও আম্মা তুমি একদম ঠিক কথা কইছো। এখন তো মায়ের শোকে পাগল প্রায়, তাই না? এইটাই সুযোগ তোমার নামে সমস্ত সম্পত্তি লিখানি, তাই না? দূরে সেরি, আমার নামে লিখবি কে? তোর নামে লিখবি। এত কিছু করলাম তো তোর জন্য। আরে হইল। মা, ও মা, 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 কাকা, কাকা, কাকা মারা দেখছো? না দেখি না তো। কাকা, একটু ওই রাস্তার একটু দেখো। মা, মা, এমা, মা, এমা, মা, মা কথা কো। এ ভাই, আমার মা কথা কয় না কে? আমার মায়ের গায়ে রক্ত কে? কি হইছে আমার মায়ের? ভাইজান, রাত্রে আমি মাল নিয়ে যাওয়ার সময় গঞ্জে এই মহিলারা রাস্তার সাইডে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাই আমি আশেপাশে কেউ না পাইয়া এই মহিলারে হসপিটালে লয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে আত্মীয় স্বজন না হলে সে চিকিৎসা করতে পারবো না। উনি মহিলা যাওয়ার আগে আপনাকে নাম ঠিকানা দিয়ে গেছে। মরার আগে উনি আপনাকে কইতে কইছে উনি চুরি করে নাই। মা, মা, আমি ভুল করে বলেছি মা, আমার মাফ করে দে মা, আমি ভুল করে বলেছি। আমি একটা কুলাঙ্গার সন্তান মা, আমি তোমার বিশ্বাস করি না। তুমি চুরি করো না, আমি তোমার বিশ্বাস করি না মা, আমি সব বিশ্বাস করি মা। তুমি কথা কও, কথা কও মা, কথা কও, কথা কও ভাই, আমার মনে কথা কইতে কর মা। তুমি কি একবার কথা কও? কথা তোমার বলা তোমার ডাকতেছে মা, মা তুমি কথা কও মা। মা, মা আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করছি। খবরদার, আমার মায়ের গায়ে হাত দিবি না। তোরা দুইটা মিলে আমার মারে মাইরে পালাইছ, আমার মারে তোরা দুইটা মাইরে পালাইছ। তোরা ষড়যন্ত্র কইরা আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করছস। আমার মারে কথা কইতে কো, কথা কইতে কো আমার মারে। তোরে তোর তো আমি ভালোবাসা বিয়ে করছিলাম রে,
আরে নিজের জীবনের চাইতে বেশি বিশ্বাস করছিলাম, তুই আমার লোক এমন খেলা খেললি কেন? হ্যাঁ, তোর সবচেয়ে বেশি বিশ্বাস করছিলাম, এটাই তার প্রতিদান। বাজান, আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি, আমাদেরকে মাফ করে দাও বাজান। আমরা লোভে পড়ে এটা করছি। লোভ? কিসের লোভ? সম্পত্তি। আরে আমারে কইতেন, আমার সব সয় সম্পত্তি আপনাদের নামে লেখা দিতাম, আপনারা আমার মারে মারে ফেলাইলেন। আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও। যা, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। দে আমার মারে ফিরাই দে। আরে দে না, কে পারবি? পারবি আমার মারে ফিরাই দিতে? পারবি না? তোরা দুইটা কি মানুষ? তোরা দুইটা তো রাস্তার কুকুরের চাইতেও খারাপ। তুমি আমারে মাফ করে দাও। তোরা সারা জীবনের জন্য মাফ করে দিতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। মা, আমি অনেক বড় ভুল করে বলাইছি মা, তুমি আমার মারবা না? আরে মারো না কেন? মারো 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 মা, তারপরে তুমি আমার মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করে বলাইছি মা। আমি তো জানি তুমি আমার কেমন করে বড় করছো। আমি বড় একটা কুলাঙ্গার হয়েছি, নিজের মারে বিশ্বাস করি না মা। মা, এই দূরে আমার কারোর দরকার নেই মা। মা, আমার কাছে তোমার লাগবে মা। আরে একটু বড় আমার দিকে তাকা মা, আমার দিকে তাকা। তাকাস না কেন? কোনোদিন তো আমার ডাকে সারা না দিয়ে তাকাস নাই। আমি তো তোরা ডাকলে পাগলের মতো ছুটাই। আমার মতো কুলাঙ্গার তুই ভিক্ষা করে বড় করছস, আর এখন আমার সামনে কথা কস থাকে। কথা গো, কথা গো, আমার পোলা বলে না। Hmm.